আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে এটা, কারণ এই ধরনের কোশ্চেন তুমি প্রায় 3.1 এবং 3.2 চ্যাপ্টারে এমসিকিউতে তুমি দেখে থাকো। বাট এটা একটু বোঝা জরুরি আমাদের জন্য, কারণ এই কোশ্চেনটা বিভিন্নভাবে থাকতে পারে। তো আমরা ইন ডিটেলস আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব, যেন এই ধরনের কোনো ওয়েব ফর্ম যদি তোমাদের থাকে যেন তুমি অ্যান্সার করতে পারো, এবং কীভাবে কোশ্চেনটা আসে পরীক্ষায় সে তার ডিটেলস আমরা আলোচনা করব। তো প্রথমে দেখো, এটাকে বোঝার জন্য আমাকে আমি এখানে একটা রাফ করতেছি, ব্যাপারটা একটু দেখো। এটা নর্মালি এটাকে বলে ওয়েব ফর্ম, অথবা তুমি বলতে পারো এটাকে ডিজিটাল সিগন্যালও বলতে পারো। ব্যাপারটা কি হয় একটু দেখো। এখানে দেখো, যেটা নিচের দিকে থাকবে এটাকে বলে লোয়ার এজ, আর যেটা উপরের দিকে থাকে সেটাকে বলে আপার এজ, অথবা তুমি বলতে পারো এটা নেগেটিভ এজ, এটা হচ্ছে কত পজিটিভ এজ, তাই না? তো এজ বলতে আমি এটা বুঝাচ্ছি ইডিজি। তো এখানে ব্যাপারটা দেখো, এটা নিচের দিকে থাকবে, নিচের দিকে যখন থাকবে তখন এটার মান হবে কত 0, অর্থাৎ এটা হচ্ছে 0, এটা হচ্ছে কত 1, এটা হচ্ছে লোয়ার ভোল্টেজ বা তোমার হচ্ছে, আর এটা হচ্ছে কি আপার ভোল্টেজ, তাই না? তো এখানে যখন নিচের দিকে থাকবে সেটা হচ্ছে কত 0, আর উপরের দিকে থাকলে সেটা হবে কত 1 হবে। তাহলে এখানে দিলাম 0, দেখো এইটা উপরে আছে তাহলে কত হবে, এটা 1 হবে। আবার এটা নিচের দিকে রয়েছে তার মানে এটা হবে 0, আবার এটা উপরে রয়েছে তাহলে সেটা হবে কত 1। আচ্ছা, সবসময় যে এরকম থাকবে ব্যাপারটা এরকম না। আমরা যদি আরেকটা তোমাকে ড্র করে দেখাই, সে মনে করো তোমাকে এরকম কিছু একটা দিল, হ্যাঁ? তো এরকম যখন কিছু একটা থাকবে তখন কীভাবে বুঝবো, অথবা আমাকে আরেকটা মনে করো, আমি একটু ইয়ে করি ব্যাপারটা। এবার এটা সামনে আমরা অ্যান্সার করবো কীভাবে এটা দেখি। তো এখানে কি কি হতে পারে সেটা দেখো। এইখানে একটা উপরে রয়েছে, উপরে থাকলে কত হবে 1, তাহলে আমি 1 দিলাম। এবং আরেকটা জিনিস খেয়াল করবা, এর যা লেন্থ এটার কিন্তু ডাবল লেন্থ আছে। কখনো কখনো পরীক্ষায় তোমার এখানে এরকম একটা বাবল করে দেওয়া থাকবে, এখানে একটা বাবল করা থাকতে পারে, বাট না থাকলে তুমি লেন্থগুলো কাউন্ট করবা যে এখানকার যে লেন্থ, এখানকার লেন্থ কিন্তু ডাবল। তার মানে এদিকে উপরে থাকলে 1, নিচে থাকলে 0, তাহলে এই যে অংশটার জন্য 0, এটা একটা অংশ রয়েছে, এটার জন্য কি দিব 0 দিব। আবার দেখো উপরে থাকলে কত হবে 1 হবে, তাহলে এটা হচ্ছে 1, এখানেও 1 আছে, তাই এখানে এটা উপরে আসলে 1 দিয়ে দিব। বাট এটা যদি নিচে আসে তাহলে আমি কত দিব 0 দিয়ে দিব। ওকে, তাহলে আশা করি তুমি এখন এই ব্যাপারটা বুঝতে পারছো। সহজ হিসাব হচ্ছে নিচে থাকলে হবে কত 0, আর উপরে থাকলে হবে কত, এই যে উপরে থাকলে 1 আর নিচে থাকলে 0। যদি লেন্থ ডাবল বা ত্রিবল থাকতে পারে, অর্থাৎ যেখানে 3 গুণ থাকলে 3টা হবে, দ্বিগুণ থাকলে 2টা করে দিব আর কি। ওকে, তাহলে চলো আমরা আগে সলভ করি। কোশ্চেন সলভ করতে করতে আমাদের আরও ব্যাপারগুলো ক্লিয়ার হবে। প্রথম কথা হচ্ছে, পরীক্ষা তোমার কি কোশ্চেন আসে। পরীক্ষা তোমার আসে যেমন তোমার মাদ্রাসা একটা বোর্ডে কোশ্চেন এসেছিল, এটা সম্ভবত মাদ্রাসা কি চট্টগ্রাম বোর্ডে। সেটা হচ্ছে এরকম, মনে করো তোমার এরকম একটা কার্ভ দেওয়া ছিল, যা শুধুমাত্র এরকম সেম মনে করা আছে যে এটার সাংকেতিক মান কত। সাংকেতিক মান বলতে তোমার 0, 1 এটাকে দেখাতে হবে। তাহলে এটা যদি উপরে আছে 1, নিচে আছে 0, দেখো এটা ডাবল লেন্থ মনে হচ্ছে না, তাহলে এটা হবে কত 1, 1, তাহলে এটার সাংকেতিক মান হচ্ছে কত 1, 0, 1, 1। তাহলে এভাবে তোমার পরীক্ষায় থাকতে পারে। আর এটা কি থাকতে পারে যে এই যে মানটা রয়েছে, এই সাংকেতিক মানটা তোমার দশমিকে কত। তাহলে আমার সাংকেতিক মান যেটা আমি পেলাম এটা তো বাইনারিতে আসছে, তাই না? তাহলে এটা দশমিকে কত কীভাবে দেখাবা। তা তুমি জানো বাইনারি থেকে কীভাবে দশমিকে আসে, এটা তুমি ক্যালকুলেটারে করতে পারো। আমি শর্টকাট দেখিয়েছি, এই বিষয়ে অনেক ভিডিও আমি করেছি, সেটা তুমি ওখান থেকে দেখে নিতে পারো যে কীভাবে দশমিক বাইনারি মানটাকে দশমিকে নিয়ে যাওয়া যায়। যেমন মনে করি 1, 2, 4, 8, তাহলে ঘরগুলো যোগ করো, 1-এর ঘরগুলো এটা 8, এটা হচ্ছে কত 2, 8 আর 2, 10, এটা 11, তার মানে এটা হচ্ছে 11 এর বাইনারি। তার মানে এটা যদি বাইনারি মান হয় তাহলে এটা ডেসিমাল মান হচ্ছে এটা। এখন তোমাকে বলতে পারো এটাকে অক্টালে দেখাও, এটাকে হেক্সাডেসিমালে দেখাও। মনে করো এটাকে হেক্সাডেসিমালে দেখালে অ্যান্সার হতো কি বি হইতো, অক্টালে দেখাইতে পারতাম। অথবা তোমার যে কোনো কিছুতে বলা থাকতে পারে, তুমি তো জানো যে কীভাবে নাম্বার কনভার্সন করতে হয়, যে বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সাডেসিমাল বা ডেসিমাল কীভাবে করতে হয় সেটা তুমি পারবা। কিন্তু যদি এবার লজিক গেট দিয়ে আমরা একটা অ্যান্সার করার ট্রাই করবো, তোমাকে বললো যে এই যে একটা ইনপুট সেটা হচ্ছে এ, এটা একটা ইনপুট সেটা হচ্ছে বি, এই ইনপুট এবং আউটপুটটা যদি তোমার একটা অ্যান্ড গেটের ভিতর দিয়ে পাস করে দেওয়া হতো তাহলে কি হইতো। তার মানে দেখো, এই যে এখানে আমার কে যাচ্ছে, এ যাচ্ছে, আর এখানে যাচ্ছে কি বি। তাহলে এখানে আমি দিলাম এ, এখানে দিলাম হচ্ছে কত বি। এ আর বি যদি ইনপুট হয়, আউটপুট একটা পাবো, এবং আউটপুটের কোনো কিন্তু সাংকেতিক মান চাচ্ছে না, তোমার কাছে কি চাচ্ছে আউটপুটের জন্য এরকম একটা গ্রাফ হবে, সেটা তোমাকে দেখাইতে হবে। তো আমি আউটপুট গ্রাফটা এখানে দেখাচ্ছি। তো আমরা দেখি এখান থেকে কি দেখতে পাচ্ছি। দেখো ইনপুটে এখানে এদিক থেকে কি কি যাচ্ছে, এই কার্ভগুলো ইনপুটগুলাই তো যাচ্ছে, বা এই পালসগুলাই যাচ্ছে মূলত। তো এইখানে একটা 1, আর এই লাইনে দেখো এদিক দিয়ে আমি যদি একটু ড্র করি তাহলে আমার মনে হয় তোমাদের আরও মনে হয় বোঝা একটু ইজি হয়। তাহলে এখন দেখো, এখন মনে হয় তুমি বুঝতে পারবা। ওকে,
তাহলে দেখো এইখানে কে যাচ্ছে উপরের দিকে আছে, তার মানে এটা 1 আর নিচের দিকে এটা যাচ্ছে 0। 1 আর 0 অ্যান্ড গেট কিসের কাজ করে তুমি জানো? অ্যান্ড গেট গুণের কাজ করে। 1 আর 0 যদি সে যায়, 1 আর 0 গুণ করলে 0 হবে। তাহলে আমরা আউটপুট, তাহলে আমি এখানে লিখে দেই এ বি পাচ্ছি। আমি আউটপুটের জন্য আমি এবার কার্ভটা দেখাবো। 1 আর 0 গুণ করলে 0 হয়, তাহলে আমি এক ঘর 0 দিলাম। আচ্ছা, 0 দেওয়ার পর আবার দেখো এখানে আছে 0, এখানে আছে 0। আচ্ছা, এটাও নিচের দিকে, এটাও নিচের দিকে, তাহলে নিচের দিকে থাকলে কি হয় 0। তাহলে আমি আরও এক ঘর 0 দিব, এই যে আরও এক ঘর 0 দিলাম। এবার দেখো এইখানে হচ্ছে 1, এখানে 1, 1 আর 1 গুণ করলে কি হবে? 1 হবে। তাহলে এই উপর দিকে এক ঘর গিয়ে এই যে এখানে 1 দিলাম। আবার দেখো এখানে আছে 1, এখানে 0, তার মানে 0 হবে। 1 আর 0 গুণ করলে 0, তাহলে আমি এখান থেকে এসে 0 এক ঘর দিলাম। আবার দেখো এইখানে কত আছে? 0, এখানে 1, আবার 1 আর 0 গুণ করলে কত হবে? 0 হয়ে যাবে। তাহলে যে আরও এক ঘর 0 দিব। তাহলে এই যে ইনপুট পালসটা বা ওয়েভফর্মটা যদি অ্যান্ড গেটের ভিতর দিয়ে তুমি পাস করো, তাহলে এইখানে যে আমি একটা আউটপুট পাবো, সেই আউটপুটের ওয়েভফর্মটা হবে এটা। কারণ এটা কেন হবে? শুধুমাত্র দুইটাই 1 আছে, এই যে এইখানে 1, এইখানে 1, তো দুইটা 1 হলে 1 হয়। বাকি সবগুলাতে কোনো একটা জায়গায় 0 আছে বা দুইটাই 0 আছে, 0 0 থাকলে 0 হয়ে যায়। তাহলে এভাবে তোমাকে বলতে পারে যে এ এবং বি ইনপুটটা যদি অ্যান্ড গেটের ভিতর দিয়ে প্রবেশ করানো হয় বা পাঠানো হয়, তাহলে আউটপুটের যে কার্ভটা পাওয়া যাবে সেটা দেখাও। ওকে, তাহলে এভাবে হতে পারে। অন্য গেট দিয়েও থাকতে পারে, যেমন আমি যদি আরেকটা দেখাই, সে মনে করো তোমাকে পরীক্ষা বললো যে নর গেটের ভিতর দিয়ে গেলে কি হবে। তাহলে আমরা একটা নর গেট এখানে ড্র করি। তাহলে এটা হচ্ছে একটা অর গেট। অর গেট কি করবে? যোগের কাজ করবে, তাই না? তাহলে যোগের কাজ করতো, আর যোগ এ আর বি যাচ্ছে, তাহলে আমি কি পাইতাম? এখানে এ প্লাস বি প্রাইম পাইতাম। অর্থাৎ একটা ইনপুট এ, আর এই পালসটা দিচ্ছি এ, আর এই পালসটা দিচ্ছি হচ্ছে বি। এ আর বি গেলে কি পাবো? এ প্লাস বি। তাহলে এটার জন্য যে আউটপুট কার্ভ হবে সেটা বের করবো আমরা এখন। তাহলে এ প্লাস বি এর জন্য কার্ভ কি হবে? তার মানে যোগ করে উল্টাই দিবে, তাই তো? এই যে দেখো 1 আর 0 যোগ করলে কত হয়? 1 আর 0 যোগ করলে 1, আর 1কে উল্টালে 0, তাহলে আমি এক ঘর 0 দিব। আচ্ছা, 0 দেওয়ার পর এখানে 1, এখানে তোমার সরি এখানে 0, এখানে 0। আচ্ছা, 0 0 যোগ করলে কত হয়? 0 0 যোগ করলে 0 হয়, আর 0কে উল্টালে 1 হয়। তাহলে 1 আমরা এক ঘর দিলাম। আবার 1, এই 1 1 যোগ করলে 1, আর 1কে উল্টালে 0, তাহলে যে এক ঘর 0 দিলাম। এখানে 1, এখানে 0, তাই না? যেটা উপরে আছে এটা নিচে, তাহলে উপরে থাকলে 1, নিচে থাকলে 0। 1 আর 0 যোগ করলে কত হয়? 1 হয়, আর 1কে উল্টালে 0 হয়। তাহলে আরও এক ঘর আমি 0 দিব। এবার দেখো এখানে 0, এখানে 1, 0 আর 1 যোগ করলে কত হয়? 0 আর 1 যোগ করলে হবে আমার 1, আর ওটাকে উল্টালে 0 হবে। তাহলে এটা হচ্ছে আর এক ঘর দিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে আমার কি, যদি ইনপুট এ আর বি এর পালসটা যদি আমরা কি করি, একটা নর গেটের ভিতর দিয়ে পাস করি, তাহলে আউটপুটে আমরা কি পাবো? এটা পাবো। তো এভাবে তুমি যে কোনো কিছু করতে পারো। আমি তোমাদের এক কাজ করি, এক্সঅর গেটটা দিয়ে আরেকটা দেখায় দিই। তাহলে এক্সঅর গেট দিয়ে যেহেতু একটু বেশি চিন্তা করতে হয়, তাহলে আমার আশা করি যে এটা করলে তোমার আর সমস্যা থাকবে না। এক্সঅর গেট কি হয় সেটা তোমরা জানো, যে বেজোড় সংখ্যক 1 থাকলে 1 হয়, তাই না? তাহলে একটা ইনপুট এ আর একটা ইনপুট যদি বি হয়, আউটপুটে কি পাবো? এ প্লাস বি, অর্থাৎ এ এক্সক্লুসিভ বি, তাই না? তো আমরা এখানে লিখে ফেলি এই ব্যাপারটাকে। আচ্ছা, এক্সঅর গেটে কি হয় তুমি জানো, যে ইনপুটে যদি বেজোড় সংখ্যক 1 থাকে তাহলে 1 হয়, অথবা তুমি এটাকে বলতে পারো কমন থাকলে 0 হয়। এটা হচ্ছে শর্টকাট টেকনিক, মনে রাখতে পারো। কমন থাকলে 0 বলতে কি বোঝায়? মনে করো a = 0, b = 0, দুইটা একই রকম না, তার মানে কমন। কমন থাকলে 0, শুধু 0 থাকলে কমন, ব্যাপারটা এরকম না। a1 b1 দুটাই কমন বা একই, তাই না? তাহলে আমার আউটপুটে কত হবে? 1 হবে। কিন্তু যদি a = 1 আর b = 0 হয়, তাহলে কি কমন হইলো? তাহলে আনকমন। তাহলে 0 না হয় কি হবে? 1 হবে। তাহলে কমন থাকলে 0 হবে। ব্যাপারটা একটু দেখি কেমনে কাজ করবে সেটা দেখো। এইখানে কত আছে? 1, এখানে 0, এটা কি কমন আছে? কমন থাকলে 0 দিতাম, যেহেতু কমন না, আলাদা আলাদা, তাহলে কি হবে? 0 না হয়ে 1 হয়ে যাবে।
তাহলে আমি এক ঘর উপরে দিলাম 1, এখানে দেখো 0 এখানে 0, তার মানে কমন, দুইটাই একই, তাহলে কমন থাকলে কি হবে 0 হবে। তাহলে এই যে একটা এক ঘর আমি 0 দিলাম, এখানে 1 এখানে 1, তার মানে দুটাই কমন বা একই আছে। তো তাহলে কমন যদি থাকে তাহলে 0 হবে, তাহলে আরও এক ঘর আমি 0 দিলাম, বাট এখানে 1 এখানে 0 আনকমন, তাহলে 0 না হয় কি হবে 1 হবে, এই এক ঘর আমি 1 দিলাম। আবার দেখো এখানে 0 এখানে 1, কমন আছে না আনকমন, আনকমন, তাহলে আনকমন থাকলে তো 0 হইতো, তাহলে আনকমন থাকলে কি হবে 1 হবে, তাই যে আমি আরও এক ঘর 1 দিলাম। তাহলে এই এ এবং বি ইনপুটটা যদি আমার এক্সঅর গেটের ভিতর দিয়ে যায় বা ভিতর দিয়ে পাস করি, তাহলে আমরা আউটপুটে এইখানে একটা মনে করো কার্ভ পাবো আর কি, তাই না? এই কার্ভটা হচ্ছে আমার এই কার্ভ। তো আশা করি তোমরা এরপর থেকে যদি পরীক্ষায় কোনো ওয়েভ ফর্ম আসে তুমি খুব সহজে অ্যান্সার করতে পারবা। শুধু যে এটা লজিক গেট দিয়ে থাকবে তা না, আমি যেটা তোমাদের একটু আগেও বললাম যে এখান থেকে তোমাদের সংখ্যা পদ্ধতি থাকতে পারে অথবা বিভিন্ন ধরনের গেট থাকতে পারে এবং গেট আউটপুটটাও ওয়েভ ফর্মে থাকতে পারে। সুতরাং এই জিনিসগুলো তোমরা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো। পরবর্তীতে কোন ধরনের ভিডিও আছে সেটা আমাকে কমেন্ট করে জানায় দাও, আর কোনো ভিডিওতে যদি বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাই দিবা, তাহলে সেই টপিক্সের উপর আমি আরও ভিডিও বানাবো ইন ডিটেলস, যেখানে আরও স্লোলি বা ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।